শাহবাগে আন্দোলনকারীদের সাথে হাতাহাতির পর এই মুহূর্তে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা এবং তারা কিন্তু শাহবাগ থানার সামনে থেকে এসে এই মুহূর্তে বেস্ট পরিহিত অবস্থায় এবং মাথায় হেলমেট সহ হাতে লাঠি কিন্তু তাদের রয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে, অর্থাৎ যেই স্থানটিতে যেই মঞ্চ নির্মাণ করে অবস্থান কর্মসূচি করছেন, অবরোধ করছিলেন জুলাই আহতর ব্যানারে আহতরা, সেই ব্যানারের পাশেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড প্রদান করেছিল আহতরা এই আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং তারা যেমনটি বলছিলেন মোবাইলে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই হাতাহাতির ঘটনাটি ঘটেছিল এবং তাদের কিন্তু বেশ কয়েকজন কনস্টেবলের সাথে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনাটি ঘটেছিল এবং সেই সময় কিন্তু দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম আমরা। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ মোড়ে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসে কিন্তু এই আন্দোলনকারীদেরকে অনুরোধ করেছেন তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে এই অবরোধটি তুলে নেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই আন্দোলনকারীর সাথে কথা বলে চলে গিয়েছেন। তবে পরবর্তী সময়ে কিন্তু আন্দোলনকারীদের মাঝে কিন্তু দুইটি ভাগ লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছিলেন তারা চলে যাবেন, আবার কেউ কেউ বলছেন যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান ধরে রাখবেন এবং এর মাঝেই কিন্তু পুলিশ সদস্যদের সাথে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনাটি ঘটেছিল এবং এরপর রমনা জোনের ডিসি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, এছাড়া পুলিশের সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু জুলাইয়ের আহতরা তার 3 দফা দাবিতে তাদের এই অবস্থান অর্থাৎ শাহবাগ অবরোধ করে তাদের অবস্থান ধরে রেখেছেন এবং তারা বলছিলেন তাদের যে 3 দফা দাবি রয়েছে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। তারা বলছিলেন জুলাই যারা আহত হয়েছিলেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, সেই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ যে দাবি তারা করছিলেন, জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। সেই 3 দাবিতেই কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং তারা কিন্তু সকাল থেকে অবস্থান করছে। তারা বলছিলেন গত 8 মে হাসনাত আবদুল্লাহর ডাকে যেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে সকলেই আন্দোলন করছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি যে তারা কিন্তু অবস্থান করেছিলেন। তবে গতকাল যখন আইন উপদেষ্টা ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের পর কিন্তু যারা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু চলে গিয়েছিলেন। তবে এই আন্দোলনকারীরা তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র জারি করা হচ্ছে তখন পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন। এবং কিছুক্ষণ আগে শাহবাগে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন আগামীকাল কর্মদিবসে কিন্তু যে ঘোষণাটি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যেমন জানানো হয়েছে গতকাল যে কর্মদিবসে কিন্তু পরিপত্র জারি করা হবে, প্রজ্ঞাপন জারি করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং সেই বিষয়টি যেন মেনে নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগ ত্যাগ করেন। তবে হাসনাত আবদুল্লাহর এই অনুরোধ কিন্তু এখন পর্যন্ত মানেনি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে কিন্তু মাইকে জানাচ্ছিলেন যে তারা এখানে অবস্থান করবেন নাকি তারা চলে যাবেন সেই বিষয়টি কিন্তু জানাবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিচ্ছে শাহবাগ মোড়ে এবং পুলিশ সদস্যদের মাথায় হেলমেট, হাতে লাঠি সহ কিন্তু তারা সেই অবস্থান নিচ্ছিলেন। আমরা এখানে অনেকে অসুস্থ হয়ে আইসিইউ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, 1 সুস্থ হয়েছে, সেখানে 21 জনকে আমরা মেডিকেলে পাঠিয়েছি বিভিন্ন দফায় দফায়। এখন আমাদের যে পরিকল্পনা ছিল এবং এখনো আছে সেভাবে মূল সিদ্ধান্ত আপনারা মূল সিদ্ধান্ত কারা নিবে
এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু মাথায় হেলমেট এবং হাতে লাঠি সহ কিন্তু এই অবস্থান নিচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। তবে শাহবাগ থানার সামনে কিন্তু 30 মিনিট আগে পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এরপরই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানে এসেছেন এবং পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শাহবাগ মোড়ে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 2 দিনের বেশি সময় ধরে কিন্তু এই শাহবাগ অবরুদ্ধ রয়েছে এবং গত 9 মে শুক্রবার বিকেলে কিন্তু শাহবাগ অবরোধ করেছিলেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আন্দোলনকারীরা এবং তারপর থেকে কিন্তু এই শাহবাগ অবরুদ্ধই রয়েছে। গতকাল রাত 11টার পর কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যে ঘোষণা দেওয়া হয়েছে এবং যে জরুরি বৈঠকটি উপদেষ্টা পরিষদের হয়েছিল সেই জরুরি বৈঠকের পর কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পরবর্তী কার্যদিবস অর্থাৎ কর্মদিবসে কিন্তু পরিপত্র জারি করা হবে। একই সাথে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কিন্তু 30 দিনের সময় নিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পর কিন্তু আন্দোলনকারীরা চলে গিয়েছিলেন। তবে আজকে সকাল থেকে কিন্তু অবস্থান করছেন জুলাই আহতরা এবং তারা বলছেন তাদের 3 দফা দাবি এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য পাশে। আপনারা অনেকদিন ধরে শাহবাগ মোড় একদম মোড় থেকে কিন্তু এক পাশে সরিয়ে নিচ্ছেন এই মঞ্চটি। জুলাই মঞ্চের যে মঞ্চটি সেটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ আহতরা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন দিনব্যাপী এবং তারা কিন্তু এই মঞ্চটি এখানে দখল করে রেখেছিলেন। তবে যেই মঞ্চটির জুলাই মঞ্চের যেই এই চৌকিগুলো দিয়ে মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেই মঞ্চ কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু এখনও সেই অবস্থান তারা ধরে রেখেছেন, অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা পরবর্তী কর্মসূচি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এই শাহবাগে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এসেছিলেন আন্দোলনকারীদের সাথে কথা বলার উদ্দেশ্যে এবং তিনি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, অনুরোধ করে গিয়েছেন তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে এই স্থানটি ছেড়ে দেন। যেহেতু গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে, একই সাথে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কিন্তু সিদ্ধান্তের আসে, সেই বিষয়টি যেন মেনে নিয়ে তারা এই স্থানটি ছেড়ে দেন। তবে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান করবেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন। কালকে যদি প্রোগ্রাম জারি হয় তখন নিজেদেরকে একটা বড় যেখানে 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 বড় ভাইরা বলে গেছে যে তারা নিজেরা আমাদের সাথে থাকবে, পুরো বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবে, সেইখানে আমরা কেন এখন বসে থাকবো? আমরা কি শুনেন এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের একজন বোঝানোর চেষ্টা করেছিলেন তারা যেন আজকে স্থানটি ছেড়ে দেন। আগামীকাল যদি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি না হয় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, তাহলে তারা আবারও আসবেন। তবে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু এই বিষয়টি মানতে নারাজ, তারা এখানে আন্দোলনের চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিচ্ছেন। তারা নিজেদের মাঝে কিন্তু কথা বলছিলেন এবং বলছিলেন যতক্ষণ না পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি হচ্ছে, অর্থাৎ আগামীকাল যদি প্রজ্ঞাপন জারি হয়, জারি হওয়ার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন সেটি কিন্তু পরবর্তী কর্মদিবস অর্থাৎ গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার ছুটি হওয়ায় সরকারি ছুটি রয়েছে এবং গতকাল শনিবারও কিন্তু ছুটি ছিল, যার কারণে কিন্তু পরিপত্র জারির বিষয়ে যেই কর্মদিবস সেটি কিন্তু আগামীকালকে হওয়ার কথা রয়েছে।
দর্শক আপনাদের যদি শাহবাগের অবস্থান দেখানোর চেষ্টা করি আমরা, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, মাথায় হেলমেট, হাতে লাঠি, এছাড়াও কিন্তু ব্রেস সহ তারা কিন্তু অবস্থান করছিলেন এই শাহবাগ মোড়ে। কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং একজন মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন এবং তাকে কিন্তু ধাওয়া করে থানার ভেতরে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। এই আন্দোলনকারীরা তাদের কিন্তু থানার ভেতরে নিয়ে গিয়েছিলেন এবং এরপর পুলিশ সদস্যদের সাথে কিন্তু শাহবাগ থানার সামনে হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং এরপরই কিন্তু পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।